আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, অভিভাবকবৃন্দ, প্রিয় শিক্ষার্থী, আসলে যে কথাগুলো না বললে নয়, আমাদের উপরে একেবারেই ফরজ হয়ে পড়েছে যে আমরা জানি আমরা অনেক ক্লান্তি লগ্নে আমরা এখন আমাদের সময়টা পার করতেছি এবং আমাদের বাংলাদেশের আবহাওয়ার যে বিশেষ অবস্থা এটি খুবই ভয়ানক পরিস্থিতির দিকে যাচ্ছে। আসলে আমরা কি বলবো, আমাদের নীতি নির্ধারক যারা আছেন, যে শিক্ষা মন্ত্রণালয় যাদের আন্ডার আছে, যারা এই সকল মন্ত্রণালয়গুলো পরিচালনা করেন, তারা তো এসি রুমে থাকেন। তারা যদি প্র্যাকটিক্যালি একটু মাঠে আসতেন, দেখতেন যে কী পরিস্থিতি যে আমাদের লোকালয়ের, তাহলে তারা বুঝতে পারতেন। আমাদের নোয়াখালীতে সাধারণত 37-38 ডিগ্রি থাকে তাপমাত্রা, কিন্তু দেখা যাচ্ছে আমার কাছে একটা অনুভব হচ্ছে যে মানে এর ক্রিয়া প্রতিক্রিয়া আমার কাছে অনেক বেশি অনুভব হচ্ছে, যা অন্যান্য আমাদের প্রায়, আমি একটা রেকর্ডে দেখলাম যে 30 বছর, প্রায় 29 বছরের রেকর্ডকে হার মানিয়েছে আমাদের বর্তমান বাংলাদেশের তাপমাত্রা। তো আমাদের এখন একটাই উদ্দেশ্য হওয়া উচিত, আমরা নিজে বেঁচে থাকার জন্য এবং নিজের ছেলে সন্তানের সুরক্ষার জন্য আমাদের নিজেকে চিন্তা করতে হবে। যার হারিয়ে যায় সে বুঝে। আমরা দেখছি যে এই কয়েকদিনেই আমাদের সুবর্ণচরেরই কয়েকজন হিটস্ট্রোক করে মারা গিয়েছে। তো আমরা আল্লাহর কাছে এই সকল বিপদ থেকে পানা চাইব এবং আল্লাহ যাতে আমাদেরকে রক্ষা করেন, এবং তার সাথে সাথে আমরা নিজেরাই সচেতন হব। কারণ আমার যদি কিছু একটা হয়ে যায় বা আপনার সন্তানের যদি কিছু একটা হয়ে যায়, এই দেশের সরকার যারা পরিচালনার দায়িত্বে আছেন তাদের কিছু আসে যায় না। হাইকোর্ট রায় দিয়েছে যে বন্ধের নির্দেশ দিয়েছে, কিন্তু উনি বন্ধ দেবে না। এবং ওনার কাছে মনে হচ্ছে না যে বাংলাদেশের তাপমাত্রা এখনও প্রতিষ্ঠান বন্ধের আওতায় আসছে। তো যাই হোক, প্রতিষ্ঠান চলুক, কিন্তু আমরা আমাদের নিজ জায়গা থেকে সচেতন হইতে হবে। আপনার সন্তানের প্রতি আপনি খেয়াল রাখুন। আমি যেহেতু একজন শিক্ষক হিসাবে বলবো যে আপনার সন্তানকে প্রতিষ্ঠানে পাঠানোর আগে অবশ্যই তাকে সকালবেলা গোসল করাবেন, সে নাস্তা করছে কিনা এই সকল দিকগুলো খেয়াল করবেন, এবং প্রতিষ্ঠানে যাওয়ার সময় অবশ্যই তাকে বোতলে পানি দিয়ে দিবেন, যথেষ্ট পরিমাণ পানি যাতে সে সাথে নিয়ে যায়। এই দিকগুলো আপনারা সবচেয়ে বেশি দেখবেন। তারপরে আপনার শিক্ষার্থীর আপনার সন্তানের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন যে সন্তানের কী অবস্থা। প্রয়োজনে আপনি প্রতিষ্ঠানে না পাঠিয়ে তাকে বাড়িতে রাখুন এবং ছায়ায় রাখুন, বাহিরে ঘোরাফেরা করতে দেবেন না। ছেলেমেয়েরা তো অনেক সময় বুঝে না, তারা না বুঝেও অনেক সময় বাহিরে ঘোরাফেরা করে। এই সকল দিক আপনারা যারা অভিভাবক আছেন, আপনাদেরকে সচেতন হইতে হবে বা আপনারা খেয়াল রাখতে হবে। আমি প্রয়োজনে আপনার সন্তান যদি বেশি অসুস্থ ফিল করে, এই গরমে যদি তার কাছে যদি বিরক্তি ভাব হয়, প্রয়োজনে আপনি প্রতিষ্ঠানে না পাঠান। আমার কাছে ওইটাই বেটার মনে হচ্ছে। আর আমরা যারা চাকরি করি তারা তো যাইতে হবে, যেহেতু চাকরি করতেছি, আমাদের তো কিছু করার নাই। তবুও আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদেরকে সকল শিক্ষককে, বাংলাদেশের সকল শিক্ষককে এবং যারা শ্রমজীবী মানুষ যারা মাঠে কাজ করেন, তাদের সবাইকে আল্লাহ যাতে হেফাজত করেন। এবং আল্লাহর কাছে সর্বোচ্চ সাহায্য প্রার্থনা করছি, এবং আমাদের এই এই যে তাপের হিট এটি কমিয়ে দিয়ে যেন আমাদের জন্য একটা বসবাস উপযুক্ত একটি আবহাওয়া আল্লাহ পাক যেন আমাদেরকে দ্রুত দিয়ে দেন, এবং তার কাছ থেকে আমরা এটাই কামনা করছি। তো আমাদের নীতি নির্ধারক যারা আছেন, তারা তো আসলে এসি রুমেই বসে থাকে। তারা কীভাবে অনুভব করবো? ওনারা আসুক। একটা বিদ্যুৎ নেই, পাকা নেই, কোনো কিছুরই ব্যবস্থা নেই। আপনি একটা প্রতিষ্ঠানে ক্লাস চালু করবেন এই হিট স্ট্রোকের মাঝে, কিন্তু কোনো কিছুরই ব্যবস্থা নেই। আপনি বিদ্যুতের অবস্থা দেখেন, বিদ্যুৎ কয় ঘন্টা থাকে? যে ফ্যান আছে আমাদের গ্রামে, এই ফ্যানগুলো প্রতিষ্ঠানে ঠিকমতো ফ্যানও নাই। আপনি ফ্যানের ব্যবস্থা করছেন? করেন নাই। আপনি ক্লাসগুলো চালাতে চাচ্ছেন এই অতিরিক্ত তাপদাহের মধ্যে। আমাদের গ্রামের প্রতিষ্ঠানগুলো, অধিকাংশ প্রতিষ্ঠান হচ্ছে অর্থনৈতিকভাবে অনেক সংকটে আছে। আমরা ইচ্ছা করলেও অনেক কিছু করা সম্ভব হয় না। তো আপনারা সবাই সচেতন থাকবেন এবং আপনার সন্তানকে বাসা থেকে পাঠানোর সময় অবশ্যই একটা ছাতা সাথে দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন,
তাদেরকে বলবেন, আর যদি পারেন গাড়িতে তাদেরকে প্রতিষ্ঠানে পাঠাবেন, মাদ্রাসায় পাঠাবেন। যার বাচ্চা যেখানেই পড়ে আপনারা সচেতন থাকবেন, এবং বাচ্চারা যাতে অতিরিক্ত রোদের ঘোরাফেরা না করে, এবং শুধু বাচ্চা না, আমরা নিজেরও সচেতন হওয়া উচিত। যারা বয়স্ক আছেন তারাও যাতে সচেতন হয়, সেই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো থাকুন।